বন্ধুরা, তোমাদেরকে শ্রী ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে বিকেলে দেখো মা আমাদের এখানে শাল বাগান আছে, ওই বাগানে হাঁটতে গেছিলো, তাই এই মাশরুমগুলো পেয়েছে। মাশরুমগুলো মা অল্প অল্প করে কেটে রেখেছে। মাশরুমগুলো দিয়ে বড়া বানাবে, তোমাদেরকে বড়া বানানোর পদ্ধতিটা দেখাবো। চলো দেখা যাক মা কি করে মাশরুমের বড়া বানাচ্ছে, তোমাদেরকে সে পদ্ধতিটা দেখাচ্ছি। এই যে মাশরুমগুলো কেটে গরম জলে ভিজিয়ে রেখেছে, এই মাশরুম দিয়ে বড়া বানাবে। দেখো মাশরুমগুলো কত বড় বড় হয়েছে। এই মাশরুমগুলো দেখো বন্ধুরা, কত বড় মাশরুম। জঙ্গলে উঠেছে, বৃষ্টি পড়েছে আর হয়েছে, তাই নিয়ে এসছে। বিকেলে এই মাশরুমের বড়া খাওয়া হবে চা দিয়ে। এই যে মাশরুমটাকে কেটে গরম জলে ভিজিয়ে রেখেছিল, সেটা তুলে নিয়েছে, তুলে ছেঁকে নিয়েছে। এই যে ধনেপাতা কুচি করে রেখেছে মাশরুমে দেওয়ার জন্য। এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা, এই যে রসুন বেটে রেখেছে, আদা বেটে রেখে দিয়েছে মাশরুমে দেওয়ার জন্য। এই যে 2 চামচ চালের গুঁড়ি দিয়েছে, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে 2 চামচ পরিমাণ। 2 চামচ এই যে বেসন দিয়ে দিচ্ছে 2 চামচ বেসন। খাবার সোডা দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছে। সেরকম আন্দাজে ঝাল দেবেন, আর যে যেরকম ঝাল খেতে চাইবে সেই আন্দাজে একটুখানি আদা বাটা ঝাল দিতে পারবে। আদা বাটা দিয়ে দিচ্ছে, বাচ্চারা বয়স্করাও তো খায়, তার জন্য অল্প পরিমাণ ঝাল দিলেও কোনো অসুবিধা নেই। রসুন বাটা দিয়ে দিয়েছে। এই যে ম্যারিনেট করে নিচ্ছে সব কিছু দিয়ে। এই যে পেঁয়াজ কুচি করে রেখেছিল, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, আর ধনেপাতা দিয়ে দিচ্ছে। মাশরুমগুলো এবার দিয়ে দিচ্ছে, দিয়ে মাখিয়ে নিচ্ছে। এই যে কড়াইয়ে তেল গরম দিয়ে দিয়েছিল, তেল গরম হয়ে গেছে, মাশরুমটাকে মাখিয়ে নিয়েছে, মাখানো হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি। এই যে মাশরুমগুলোকে বড়ার মতন করে তেলে ছেড়ে দিয়েছে, বড়া বানাবে তার জন্য। এই বড়া তোমরা গরম গরম চা দিয়েও খেতে পারো, বিকালের টিফিনের জন্য। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা এই পদ্ধতিতে ঘরে মাশরুমের বড়া বানিয়ে বিকেলে চা দিয়ে টিফিন খেতে পারো। এই যে এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দিয়েছে ভাজার জন্য। এই যে বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছে, লাল লাল করে ভেজে নিচ্ছে, কারণ খেতেও মুচমুচে হবে আর দারুণ সুস্বাদু হবে খেতে। তোমাদের যদি এই সহজ সরল পদ্ধতিতে মাশরুমের বড়া ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তোমরা যে সময় দিয়ে আমার ভিডিওটি দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে বন্ধুরা বড়া হয়ে গেছে, দেখো দেখতে কত সুন্দর লাগছে। তোমরাও চাইলে এইভাবে ঘরে মাশরুমের বড়া বানিয়ে খেতে পারো, বিকেলে চা দিয়ে বা এমনি শুধুও খেতে পারো। কুড়কুড়ো মুচমুচে মাশরুমের বড়া। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বিকেলের ব্লগটি এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।